আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর চলে। বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি আমাকে রুমে ডেকে নিয়ে বলল, বৌমা কোনোভাবে যেন পেটে বাচ্চা না আসে, কারণ আর কয়েকদিন পর আমার ছেলে বিদেশ চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাসের মাথায় আমার স্বামী বিদেশ চলে যায়। আমি আমার স্বামীকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যেন বিদেশ না যায়। দেশে বসে যতটুকু ইনকাম করতে পারবে তাতে আমি সুখী, তাতে আমি খুশি। কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামীকে। আমার স্বামী বিদেশ যাওয়ার আগে বলল সে 1 বছরের মাথায় দেশে আসবে, কিন্তু আজ 4.5 বছর পার হওয়ার পরেও সে দেশে আসতে পারেনি। দেশে আসতে না পারার একমাত্র কারণ হচ্ছে তার মা বাবা বোন। প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, তোর বোনকে বিয়ে দে, তারপর দেশে আসবি। আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুসারে মেয়েদেরকে সকালে দেখতে আসলে পছন্দ হলে বিকালে 10 থেকে 15 জন বরযাত্রী, তাও পুরুষ মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে। ঠিক আমার বিয়ের সময়ও এমন করছে আমার শ্বশুর শাশুড়ি। আমার বাবা মার অনেক ইচ্ছা ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দেওয়ার, কিন্তু তারা গ্রামের বাজার থেকে নর্মাল একটা শাড়ি এনে দেয়, তারপর বিয়ে করিয়ে আমাকে নিয়ে আসে। আমার বাবা মা কোনো ঝামেলা করে নাই বিয়েতে, কারণ পুরো এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে। যদি একবার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে মেয়েটা খারাপ। শ্বশুর শাশুড়ি আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলা। তারা এখন সব চিনে, ওয়েডিং ফটোগ্রাফার, ঢাকা থেকে বিয়ের শপিং, মেহেদি আর্টিস্ট, ইভেন্ট প্ল্যান্ট, সব কিছু তারা চিনে। প্রায় 10 লক্ষ টাকা তারা খরচ করিয়েছে যাতে আমার হাজবেন্ড যেন সহজে দেশে না আসতে পারে। তার বোনের বিয়ে সে খরচ করবে এটা স্বাভাবিক, কিন্তু একেবারে 10 লক্ষ টাকা খরচ করবে এটা স্বাভাবিক না। যেখানে আমাকে 2000 টাকা শাড়ি পরিয়ে বিয়ে করিয়ে আনছে আর মেয়ের বেলায় 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিচ্ছে। যাই হোক, বিয়ে সেসব ঘটনা বাদে দিই। এরপর আমার স্বামী আবারও দেশে আসতে চায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক তাল বাহানা শুরু করে দেয়। আমার স্বামীকে দেশে আসতে দেয়নি, কারণ আমার ননদের বাচ্চা হবে, তাদের বাসায় অনেক বড় করে অনুষ্ঠান করবে, আকিকা দিবে। এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে আসতে দেয়নি, প্রায় 1 লক্ষ টাকা খরচ করে। আর বলে রাখি, আমার স্বামীকে অনেক ভালোভাবে বুঝিয়েছি যে সংসারে যা খরচ লাগবে তাই পাঠাবা, এর বেশি পাঠাবা না। উনি আমার কোনো কথাই শুনে নাই। যখন তার বাবা মা টাকা চাইতো উনি হিসাব না করে টাকা পাঠাতো। তবে আমার স্বামী আমার বেলা ছিল উদাসীন। যদি কখনো বলতাম আমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কিছু করো, কিছু টাকা সেভিংস করো, কিন্তু সে কখনো টাকা জমায়নি। আমাকে মাস শেষে যা হাত খরচের টাকা পাঠাতো সেখান থেকে কিছু টাকা আমি ডিপিএস করি এবং মাসে মাসে সেখানে কিছু টাকা জমা। এই তো গত কয়েক মাস আগে কোরবানি ঈদ গিয়েছে। আমার স্বামী চেয়েছিল কোরবানি ঈদে আসতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা এখন বাড়ির কাজে হাত দিয়েছে, এখন যদি চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে করবে, বাড়ির কাজ কমপ্লিট করার আগে টাকা শর্ট পড়বে। বাড়ির কাজের অজুহাত দেখিয়ে তার এবারও আসা হলো না। এই 2-3 দিন আগে আমার শাশুড়ি আমাকে রুমে ডেকে নিয়ে বলল, শোনো বৌমা, তুমি এখন থেকে আমার ছেলের সাথে একটু কম কথা বলবে। যখনই আমি আমার ছেলের সাথে কথাবার্তা বলি তখনই আমার ছেলে শুধু দেশে আসতে চায়। কেন, তুমি রাতে কি বুঝাও তাকে? আমরা কি তোমাকে অশান্তিতে রাখি? আমার শাশুড়ি আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশ ছিল, তাহলে সে কিভাবে থাকছে। তবে এটা ঠিক, আমার শ্বশুর দীর্ঘদিন প্রবাসী ছিল, কিন্তু উনি বিয়ের 8 বছর পর বিদেশ গিয়েছিলেন। 3 বছর পর দেশে আসেন, আবার দেশে থাকে 4 বছর, আবার অন্য দেশে পাড়ি জমান। কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে। আমি তার কথা চুপচাপ শুনছি, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার ভুল ভাঙে 5 দিন আগে। আমার ননদের জামাইয়ের পোস্টিং সিলেটে হয়, তাই উনি অন্য জেলাতে চলে যাচ্ছে। আমার ননদকে বলছে সবকিছু গুছিয়ে রাখতে, 6 মাস পর তাকে নিয়ে যাবে, কিন্তু আমার ননদ কোনোভাবে তাকে যেতে দিবে না যতক্ষণ না তাকে সাথে করে নিয়ে যায়। 5 দিন আগে আমাদের বাসায় সালিশ বসছে, সেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল। এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বলল, জোয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে, যদি জামাই সাথে করে নিয়ে না যায় তাহলে যেন আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দিয়ে যায়। বিচার আচার শেষ করে আবারও আমার স্বামীকে ফোন দেয় আমার শাশুড়ি। ফোন দিয়ে বলে, বাবা 50,000 টাকা লাগবে, তোর বোনের জামাই নতুন জায়গায় শিফটিং হচ্ছে, বাসা সাজাতে অনেক টাকার প্রয়োজন। তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করছে, কথা কাটাকাটি করতেছে, টাকা পাঠাতে চাচ্ছে না। সে বলতেছে বোনের সংসার বোন সাজাবে, সে কেন টাকা পাঠাবে। যাই হোক, অনেক জোরাজুরির পর 20 থেকে 25,000 টাকা পাঠিয়েছে। আমি ঠিক জানি না, এবার পরিস্থিতি দেখে বুঝলাম আমার স্বামী আগামী 10 বছরে আসতে পারবে না। আমার স্বামীর সাথে আমার বেশ কয়েকদিন কথা হয় না, আমার মনটা বেশ খারাপ ছিল। গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার কল দেয়, ফোন রিসিভ করতেই দেখি আমার স্বামী হাউমাউ করে কান্না করে দেয়। আসলে পুরুষ মানুষ তো প্রবাসী থাকে, সহজে কান্না করতে চায় না। তারপরও আমাকে বললো, এতগুলো বছর প্রবাসী আছি, আমার পরিবার কখনো বলে না বাবার এই একবারের জন্য দেশে এসে ঘুরে যা। আমার বোনের বিয়ে হলো, কতগুলো ঈদ গেল, বোনের একটা বাচ্চাও হলো, যতবারই দেশে আসতে চাই ততবারই নতুন একটা নাটক শুরু করে দেয়। আসলে
প্রবাসীদের সবাই টাকা দিয়েই মাপে, যতদিন পরিবারের কাছে টাকা পাঠাবো ভালো ছেলে হয়ে থাকবো, না পারলে খারাপ। আমার স্বামী আমাকে জানায় সে 1 মাসের মধ্যে দেশে আসতেছে। আমার যেহেতু আগে থেকে পাসপোর্ট তৈরি করা আছে, সে 1 মাসের ভিতরে এসে আমাকেও নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতেই খুশি। আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করে নাই, তার জন্য কোনো আফসোস নাই। আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া।